বর্তমানে আমরা অবস্থান করছি চট্টগ্রামের কাজীধরিয়াতে, যেখানে চট্টগ্রাম ৯ আসনে মনোনীয় প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান তার প্রচারণার কাজ শুরু করবেন। এখানে আমরা তাদের নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি, তারা এখন অলরেডি তাদের প্রচারণার কাজ শুরু করার জন্য নিজেদের প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন। এই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কেননা গত ১৭ বছর ধরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোটের সিস্টেম পর্যন্ত বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছে। সে কারণে আজকে দেশের মানুষ ভোটের জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে, সেই দানের শীষের ভোট দেওয়ার জন্য এবং ভোট কেন্দ্রে গিয়ে একটা উৎসব মুখের পরিবেশে ভোট দেবো আমরা আশা করছি। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযান চালাবে, বিএনপি দুর্নীতিকে নদীতে ফেলবে। উনার মহিলা কর্মী যারা, তারা হচ্ছে হলো বিভিন্ন মিছিলের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। আপনারা যদি খেয়াল করে দেখেন, তারা হচ্ছে হলো মিছিল দিচ্ছেন, ধানের শীষের মিছিল দিচ্ছেন উনি, সাথে আবু সুফিয়ান ভাইয়ের কথাও বলছেন ওনারা। আমরা অগ্রসর হচ্ছিল সে পার্টি অফিসের দিকে, যে পার্টি অফিস তিনি প্রথম উদ্বোধন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তাদের হচ্ছে হলো সব ধরনের, আমরা দেখতে পাচ্ছি মাইকিংয়ের মাধ্যমে তারা তাদের প্রার্থীর প্রচারণা চালাচ্ছেন গলিতে গলিতে। এখন আমরা তার সাথে কথা বলছি। যাচ্ছে গণজোয়ার ধানের শীষের পক্ষে, এবং এই জোয়ারে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচন শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা ধানের শীষ বিপুল করে বিজয় হয়ে ইনশাআল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব নেব। এটা আমরা চিন্তা করছি এবং জনগণের জাকার বাংলাদেশ, জনগণের সন্তান বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, জনগণের অধিকারের বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা জনগণকে উপহার দেব। আপনারা তরুণদের জন্য কি উদ্যোগ নিচ্ছেন? তরুণরা চায় একটা জবাবদিহিমূলক সরকার, দুর্নীতিমুক্ত সরকার, এবং পরিবেশ বান্ধব একটা পরিবেশ বান্ধব এই যে নগর, এই যে তরুণদের এই স্বপ্ন এলাকাকে আমরা ধারণ করে আমরা আগামী দিনে আমাদের কর্মপন্থা নির্ধারণ করবো। আপনাদের নয় আসনের জন্য কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, নয় আসনের জন্য আলাদা কোনো কর্মসূচি আমাদের ওইভাবে নাই। আমরা টোটাল বাংলাদেশের জন্য থাকবে, শিক্ষা, স্বাস্থ্য ও বিষয়ে আমরা এখন মাগরিব আজান দিতে আমরা সবাই নামাজে যাব। আমাদের ওয়ান্ডিজাম রোড, হিলপিও, সেন্টার প্লাজার পিছনে সিডিএ কলোনি, গভর্নমেন্ট কলোনি আমরা আরেকদিন করবো পলোগ্রাম সহ। সকল নেতৃবৃন্দকে আপনারা আজকে দেখিয়ে দিয়েছেন এই বাগমনি আওয়াজ ইনশাল্লাহ ধানের শীষের জোয়ার ইনশাল্লাহ সৃষ্টি হয়েছে। আপনারা 12 তারিখ বিপুল করে ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন। আমরা এখানে কর্মসূচি শেষ করছি। আমাদের ওয়ার্ডের আহ্বায়ক রাশেদ ভাই আপনাদেরকে আহ্বায়ক করবেন, আশা করি ইনশাল্লাহ আমাদেরকে আসন বিএনপি মনোনয়ন প্রার্থী আবু সুফিয়ান তার আজ প্রচারণার কাজ চালিয়েছেন। প্রচারণার কাজ তিনি শুরু করেন কাজীধরি মোড় থেকে। তারপরে তিনি একটি অফিস উদ্বোধন করেন এবং তারপর তার হচ্ছে হলো প্রচারণার কাজ শুরু করেন। তিনি অলিতে গলিতে তারপর রাস্তায় তার প্রচারণার কাজ চালিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। কুশল বিনিময়ের মাধ্যমে তার লিফলেট যেটি বানিয়েছেন, তিনি সবাইকে একটি লিফলেটের মাধ্যমে তার প্রচারণার কাজ চালান, যাতে 12 তারিখ সবাই ধানের শীষে ভোট দিয়ে থাকে। আমি নাফিস সাদ, চমৎকার টিভি থেকে, ধন্যবাদ।